আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এক্সট্রা কন্টেন্ট আমাদের ওয়েব পেজে সংযোগ করতে পারি, অর্থাৎ আমাদের যোগ করতে পারি। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে রাইট সাইড বার এবং কিভাবে মেইন কন্টেন্ট অ্যাড করতে হয়। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আরও চাইলে আমরা আরও কন্টেন্ট কিংবা আরও রাইট সাইড বার বা লেফট সাইড বার আমরা অ্যাড করতে পারি। তো চলুন শুরু করা যাক। আগের ভিডিও সূত্র ধরে আমরা এখানে জাস্ট মেইন কন্টেন্টটাকে আমরা কপি করে আরেকটি কন্টেন্ট বসিয়ে দিলাম, সেভ দিলাম। এখন আমরা দেখি রানে গিয়ে ব্রাউজারে কি দেখায়। দেখুন আমাদের আরেকটি কন্টেন্ট এখানে চলে আসছে, মেইন কন্টেন্টের নিচে আরেকটি কন্টেন্ট চলে আসছে। এখন এখানে যদি আমরা টেক্সট চেঞ্জ করে দিই, এখানে আমরা টেক্সটের সাবজেক্ট, হেডিং এগুলো যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে এখানে অবশ্যই এগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমাদের যদি আমরা আরেকটি সাইডবার যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে জাস্ট আমরা যদি এই সাইডবারটুকুকে কপি করে তার নিচে আমরা আরেকবার পেস্ট করে দিই, তাহলে দেখি কি হয়। আমরা রিফ্রেশ দিই, দেখুন প্রথম যে মেইন কন্টেন্ট আছে তার রাইট সাইডে আরেকটি সাইডবার আমাদের অ্যাড হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি এই সাইডবারটুকু আমাদের আগের যে সাইডবার ছিল সেই সাইডবারের নিচে চলে আসবে। তো এটা খুব বেশি কঠিন কিছু নয়, আমাদেরকে জাস্ট ছোট্ট একটু লাইন লিখতে হবে, সেটা হচ্ছে রাইট সাইড বারে আমরা এখানে লিখে দিব ক্লিয়ার। এই প্রপার্টিজের সাথে আমরা নতুন পরিচিত হচ্ছে ক্লিয়ার রাইট। ওকে, সেভ অ্যান্ড রিফ্রেশ। ওয়াও, কংগ্রেচুলেশন। দেখুন আগের সাইডবারের নিচে আমাদের চাওয়া অনুযায়ী পরের সাইডবারটুকু তার নিচেই চলে আসছে এবং আমরা আরেকটি মেইন কন্টেন্ট এখানে যোগ করতে পেরেছি, একটি সাইডবার যোগ করতে পেরেছি। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম যে কিভাবে আরও সাইডবার এবং আরও মেইন কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে আমরা চাইলেই অ্যাড করে নিতে পারি। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও টিউটোরিয়াল এখানে শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।